একটু ভিন্ন স্বাদের সয়াবিন কারি বানাতে চাইলে এইভাবে বানাতে পারো। খেতে অসাধারণ হয়, খুব কম সময় লাগে, আর ঘরের যা উপকরণ আছে সেইটা দিয়ে তোমরা ঝটপট তৈরি করতে পারবে, আর একেবারে রেস্টুরেন্টের স্বাদের হবে। টিপস অ্যান্ড ট্রিক সহ তোমাদেরকে দেখাবো। হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই স্বাদ কাহানি। চলো তাহলে শুরু করি। সয়াবিন কারির জন্য আমি এখানে 100 গ্রাম সয়াবিন নিয়েছি। সয়াবিনগুলো ভাপাতে দেব, তার জন্য এখানে জল গরম বসাচ্ছি। জল ফুটে উঠেছে, এবার সয়াবিনগুলো ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ রেখে দেব, তারপরে আমি এটাকে তুলে নেব। দেখো সয়াবিনগুলো কত সুন্দর ফুলে উঠেছে। সয়াবিনগুলো তুলে নিচ্ছি। ভালো করে চিপে নিংড়ে জলটাকে বের করে নেব। টু টেবিল স্পুন মতো সাদা তেল দিচ্ছি। সয়াবিনগুলো ছেড়ে দিচ্ছি। 4-5 মিনিট একটু মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষে নেব। হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ, 1 টেবিল স্পুন ঘি দিচ্ছি। সয়াবিনটা কষানো হয়ে গেছে, একটু লালচে লালচে রং ধরেছে দেখো। এবার তুলে নিচ্ছি, এর থেকে বেশি ভাজবো না। কড়াইয়ের মধ্যে 1/4 কাপ মতো আমি সর্ষের তেল দিচ্ছি। 1 টিস্পুন গোটা জিরে, 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, 2 এলাচ, 3-4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি। ফোড়নের সুন্দর গন্ধ বেরোচ্ছে। এতে এবার একটা বড় পেঁয়াজ কুচনো দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে একটু বাদামি করে ভেজে নেব। এতে এবার 1 টিস্পুন নুন দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে হতে সয়াবিনটা আমি একটু ম্যারিনেট করে নেব। হাফ টিস্পুন হলুদ, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 কাপ টক দই। ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভালো করে কষে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে আদা রসুনের। একটা টমেটো কুচিয়ে নিচ্ছি। এবার এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা রসুনটা অলরেডি কষে গেছে। এতে 2 টেবিল স্পুন ঘি দিচ্ছি, আর হাফ টিস্পুন চিনি দিচ্ছি। এতে করে টেস্ট আর ফ্লেভার দুটোই খুব সুন্দর আসবে সয়াবিনে, আর একটা বেশ লালচে ক্যারামেলাইজ কালার আসবে, যেটাতে সয়াবিনটার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে। মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে আমি কষে নেব। এবার এতে ম্যারিনেট করা সয়াবিনটা দিয়ে দিচ্ছি। এটাকেও মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে কষে নেব, আর প্রয়োজন হলে মাঝে মধ্যে একটু করে জল ছিটা দেব। একটু মশলা ধোয়া জল, 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা কুচি। সয়াবিনটা দেখো কত সুন্দর কষানো হয়েছে, আর তেলও বেরিয়ে এসছে। এবার এতে আমি গরম জল দেব, একটু বেশি পরিমাণে দেব। ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এতে হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টেবিল স্পুন মতো কসুরি মেথি, 1 টেবিল স্পুন মতো ধনে পাতা কুচি। ভালো করে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে পরিবেশন করব। দেখলে তো কত কম সময় তৈরি হয়ে গেল সয়াবিন কারি, আর কত লোভনীয় হয়েছে দেখতে। অবশ্যই ট্রাই করবে, আমাকে কমেন্ট করে জানাবে। আমি অর্পিতা চক্রবর্তী, তোমরা দেখছিলে স্বাদ কাহানি। খুব ভালো থেকো তোমরা। ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।